দর্শক, আজ আপনাদের সামনে আমি প্রাপ্তি চক্রবর্তী হাজির হয়েছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ফিউচার টেকনোলজি নিয়ে। এই অনুষ্ঠানে আমরা একসাথে ভ্রমণ করব প্রযুক্তির অজানা পথে, আবিষ্কার করব নতুন নতুন উদ্ভাবন এবং জানব কিভাবে এই প্রযুক্তিগুলো আমাদের জীবনকে বদলে দিচ্ছে এবং প্রতিনিয়ত ভবিষ্যতেও বদলে দেবে। আমরা সবাই জানি প্রযুক্তি ক্রমাগত পরিবর্তন হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন আবিষ্কার হচ্ছে যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। মাত্র কয়েক দশক আগে যা অসম্ভব বলে মনে হতো, আজ তা আমাদের হাতের মুঠোয়। এই সব কিছুই সহজ হয়েছে প্রযুক্তির কল্যাণে, যা আজ আমাদের জীবনের অংশ। 6G প্রযুক্তি ভবিষ্যতের মোবাইল নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্কের বিবর্তন প্রক্রিয়ায় আমরা ইতিমধ্যেই 1G থেকে 5G পর্যন্ত উন্নতি দেখেছি। প্রতিটি প্রজন্ম আমাদের যোগাযোগ, বিনোদন, শিল্প খাত ও দৈনন্দিন জীবনে নতুন সম্ভাবনা যোগ করেছে। 4G আমাদেরকে দিয়েছে ভিডিও স্ট্রিমিং ও সামাজিক যোগাযোগের জগৎ, আর 5G এনে দিয়েছে স্মার্ট যুগের সূচনা, যেখানে ইন্টারনেট অব থিংস IoT, স্বয়ংক্রিয় যানবাহন ও স্মার্ট সিটি সম্ভব হয়েছে। এখন দিগন্তে আসছে 6G প্রযুক্তি, ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, যা 2030 সালের দিকে বাণিজ্যিকভাবে চালু হবে বলে ধারণা করা হচ্ছে। এর লক্ষ্য শুধুই দ্রুত ইন্টারনেট সরবরাহ নয়, বরং এমন এক নেটওয়ার্ক তৈরি করা যা বাস্তব ও ভার্চুয়াল জগৎকে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত করবে। প্রযুক্তিগত বৈশিষ্ট্য। 6G প্রযুক্তি 5Gর তুলনায় বহুগুণ উন্নত হবে, যার পেছনে কাজ করবে নতুন প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি। এর অন্যতম হল টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড, যা অনেক বেশি ব্যান্ডউইথ ও ডেটা বহনে সক্ষম, ফলে ডেটা ট্রান্সফার স্পিড হবে অভূতপূর্ব। পাশাপাশি উন্নত ম্যাসিভ MIMO অ্যান্টেনা সিস্টেম হাজারো ডিভাইসকে একসঙ্গে সংযুক্ত রাখবে এবং বড় নেটওয়ার্ক ট্রাফিকও সহজে সামলাতে পারবে। এর সাথে যুক্ত হবে AI চালিত নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ককে অপটিমাইজ করবে এবং নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াবে। এছাড়া থাকবে উন্নত সেন্সিং প্রযুক্তি, যা শুধু যোগাযোগ নয়, বরং পরিবেশের তথ্য সংগ্রহেও সক্ষম হবে। প্রযুক্তির জগতে পরিবর্তনের গতি যত দ্রুত হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার চেয়েও দ্রুত এগিয়ে চলছে। 2G আমাদের দিয়েছিল ভয়েস কল, 3G দিয়েছিল ইন্টারনেট ব্রাউজিং, 4G দিয়েছিল স্ট্রিমিং ও অ্যাপ ভিত্তিক জীবন, আর 5G খুলে দিল ইন্টারনেট অফ থিংস, স্মার্ট সিটি ও স্বয়ংক্রিয় গাড়ির দ্বার। কিন্তু এই অগ্রগতির শেষ নেই। আসুন দেখি 6G কি দিচ্ছে আমাদের। সম্ভাব্য ব্যবহার। 6G প্রযুক্তির এই শক্তিশালী বৈশিষ্ট্যগুলো বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটাবে। হলোগ্রাফিক কলের মাধ্যমে দূরে থাকা প্রিয়জন বা ব্যবসায়িক পার্টনারকে ত্রিমাত্রিক আকারে উপস্থিত দেখা যাবে, যা যোগাযোগকে আরও বাস্তবসম্মত করে তুলবে। এক্সটেন্ডেড রিয়েলিটি XR বা VR, AR এবং MR আরও উন্নত হবে, যার ফলে মেডিকেল সার্জারি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা শিক্ষা কার্যক্রমের রিয়েল টাইম ইন্টারাকশন সম্ভব হবে। স্বয়ংক্রিয় যানবাহন, ট্রাফিক লাইট, ড্রোন, যানবাহন ও সেন্সর নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে দুর্ঘটনা ও যানজট হ্রাস করবে। রিমোট হেলথ কেয়ার এর মাধ্যমে উন্নত নেটওয়ার্ক ডাক্তারদের দূর থেকে অস্ত্রোপচার বা চেক আপ করতে সহায়তা করবে। 6Gর কল্যাণে ভার্চুয়াল দুনিয়ায় ব্যবহারকারীর উপস্থিতি হবে প্রায় বাস্তবের মতো, যা বিনোদন ও ব্যবসায় উভয় খাতে নতুন দিগন্ত খুলে দেবে। গবেষণা ও উন্নয়ন। বর্তমানে বিশ্বজুড়ে 6G নিয়ে গবেষণা চলছে। দক্ষিণ কোরিয়ায় স্যামসাং, চীনের হুয়াওয়েই, ইউরোপের নোকিয়া ও এরিকসন, জাপানের NTT ডোকোমো স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। নাসা ও ইসা মহাকাশ যোগাযোগে 6G ব্যবহার পরিকল্পনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মান ও ফিনল্যান্ডও জাতীয় পর্যায়ে গবেষণা তহবিল গঠন করেছে।
চ্যালেঞ্জ। তবে 6G বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর জন্য বিশাল অবকাঠামো বিনিয়োগ, উচ্চ শক্তি, দক্ষ প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন জরুরি। টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে উন্নত হার্ডওয়্যার ও শক্তিশালী প্রসেসিং ক্ষমতা দরকার হবে। যেভাবে 4G আমাদের জীবন বদলে দিয়েছে আর 5G আমাদেরকে স্মার্ট যুগে প্রবেশ করিয়েছে, 6G প্রযুক্তি আমাদের নিয়ে যাবে এমন এক ভবিষ্যতে যেখানে বাস্তব ও ডিজিটাল জগৎ একাকার হয়ে যাবে। 6G কেবল একটি নেটওয়ার্ক নয়, এটি হবে মানব সভ্যতার পরবর্তী বড় ডিজিটাল বিপ্লব। প্রযুক্তির ব্যবহার ব্যবসার দক্ষতা, উৎপাদনশীলতা এবং মুনাফা বাড়াতে সহযোগিতা করে। ই-কমার্স থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি নতুন পথ খুলে দিয়েছে ব্যবসা বাণিজ্যের প্রসারে। আসুন দেখে নেই ব্যবসায় প্রযুক্তির ব্যবহারের কিছু বিষয়। ব্যবসায় প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতের উদ্যোক্তাদের পথচলা। ব্যবসায় এখন আর শুধু পণ্য বা সেবা নয়, প্রযুক্তি হয়ে উঠেছে প্রতিযোগিতায় এগিয়ে থাকার মূল চাবিকাঠি। স্মার্ট প্রযুক্তি বদলে দিচ্ছে ব্যবসার ধরন ও গতি প্রকৃতি। স্মার্ট প্রযুক্তি কিভাবে ব্যবসায় বিপ্লব এনেছে? প্রযুক্তির ব্যবহার ব্যবসায় দক্ষতা, উৎপাদনশীলতা এবং লাভজনকতা বাড়িয়েছে। ই-কমার্স থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি নতুন পথ খুলে দিয়েছে। অটোমেশন প্রযুক্তি যেমন রোবোটিক প্রসেস অটোমেশন, RPA, উৎপাদনের খরচ কমিয়ে দক্ষতা বাড়িয়েছে। ফোর্ড এবং টেসলা এর মতো কোম্পানি এই প্রযুক্তির ব্যবহার করছে। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে ব্যবসা এখন ডেটা সংরক্ষণ এবং শেয়ারিং সহজেই করতে পারে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং গুগল ড্রাইভ এক্ষেত্রে অগ্রণী। প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই আসছে নতুন নতুন চমক। বরাবরের মতো শেষ অংশ চলুন জেনে নেই এই সপ্তাহের সেরা প্রযুক্তি উদ্ভাবন এবং খবরগুলো। সপ্তাহের সেরা প্রযুক্তি ও খবর। হাংঝৌ চীনের নতুন AI হাব। চীনের হাংঝৌ শহর এখন কেবল আলিবাবার শহর নয়, এটি পরিণত হচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক AI উদ্ভাবন কেন্দ্রে। দ্রুত গতিতে গড়ে উঠছে স্টার্টআপ, গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি অর্থায়নের সম্মিলিত এক প্রযুক্তিপূর্ণ পরিবেশ। স্থানীয় AI স্টার্টআপ ডিপসিক সম্প্রতি একটি উচ্চ ক্ষমতার AI ভাষা মডেল উন্মোচন করেছে, যা যুক্তরাষ্ট্রের অনেক জনপ্রিয় মডেলের তুলনায় কম খরচে এবং উচ্চ গাণিতিক দক্ষতায় কাজ করতে সক্ষম। এই মডেল ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে চীনের সক্ষমতা প্রমাণ করেছে। চীনা সরকারের তরফ থেকে হাংঝৌতে ঘোষণা করা হয়েছে প্রায় $28 বিলিয়ন ইনোভেশন ফান্ড, যা মূলত AI ভিত্তিক গবেষণা ও স্টার্টআপে বিনিয়োগে উৎসাহ দেবে। এশিয়ার অন্যান্য শহরের তুলনায় এখানে সরকারের সমর্থন, বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক এবং কর্পোরেট অংশীদারিত্ব একত্রে কাজ করছে। এছাড়াও 6 লিটল ড্রাগনস নামে পরিচিত 6টি বড় প্রযুক্তি কোম্পানি এ অঞ্চলে AI, বিগ ডেটা এবং ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করছে, যাদের মাধ্যমে গড়ে উঠছে এক পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম। বিশেষজ্ঞরা বলছেন, হাংঝৌর এই অগ্রগতি চীনের AI নেতৃত্বকে শুধু দেশে নয়, বৈশ্বিক পর্যায়েও জোরালো করে তুলেছে। জাপানে বাড়ছে স্বয়ংক্রিয় গুদাম।
জাপানে ক্রমবর্ধমান শ্রমিক সংকট ও বয়স্ক জনগোষ্ঠীর কারণে শিল্প খাতে স্বয়ংক্রিয়তা এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। চিবা এলাকায় আমাজন তাদের নতুন ফুলফিলমেন্ট সেন্টারে এমন এক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে যেখানে পণ্য প্যাকিং, বাছাই ও মোড়কজাত করার মতো কাজ এখন পুরোটাই রোবট দ্বারা সম্পন্ন হচ্ছে। আধুনিক গুদামে রোবটরা আইটেমের আকৃতি অনুযায়ী ব্যাগ বা বক্স নির্বাচন করে এবং জটিল অ্যালগরিদমের সাহায্যে দ্রুত ও নির্ভুলভাবে কাজ করে চলেছে। এতে করে সময় বাঁচছে, দুর্ঘটনা কমছে আর মানুষের উপর নির্ভরতা কমে যাচ্ছে। তবে চ্যালেঞ্জও রয়েছে। বিভিন্ন গুদামের কাঠামোগত বৈচিত্র্য, গ্রাহকের অপ্রত্যাশিত চাহিদা এবং প্রযুক্তি স্থাপনের উচ্চ খরচ এখনো বড় বাধা। তার উপরে 2024 সালে চালু হওয়া নতুন শ্রম আইন অনুযায়ী ট্রাক চালকদের কাজের সময় সীমিত করা হয়েছে, যা 2030 সালের মধ্যে ডেলিভারি সংকট আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে জাপানের রোবোটিক গুদাম কেবল প্রযুক্তি নয়, একটি সামাজিক প্রয়োজনের সমাধান। গড়ে উঠছে এশিয়ার সর্বাধুনিক ডেটা সেন্টার। ডিজিটাল ইকোনমির বিকাশে এক মাইলফলক উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভ্যান্টেজ ডেটা সেন্টার্স। সম্প্রতি তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলে $1.6 বিলিয়ন মার্কিন বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মালয়েশিয়ার জোহরে একটি হাইপারস্কেল ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি। এই ডেটা ক্যাম্পাসের 300 মেগাওয়াট আইটি ক্যাপাসিটি থাকবে, যা ভ্যান্টেজের এশিয়ায় চলমান কার্যক্রমকে নিয়ে যাবে 1 গিগাওয়াট সামগ্রিক সক্ষমতায়। এর মাধ্যমে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান ডেটা হাব হয়ে উঠতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য এআই, ক্লাউড কম্পিউটিং, স্ট্রিমিং ও বড় পরিসরে ডেটা প্রসেসিং সেবা সরবরাহ। বিশেষজ্ঞরা বলছেন, এমন উচ্চ ক্ষমতা সম্পন্ন অবকাঠামো তৈরি হলে মাইক্রোসফট, গুগল, অ্যামাজনের মতো টেক জায়ান্টদের জন্য মালয়েশিয়া হয়ে উঠবে আরও আকর্ষণীয় গন্তব্য। এই সময় উপযোগী উদ্যোগটি দক্ষিণ এশিয়ার ই কমার্স, গেমিং, ফিনটেক ও রোবোটিক্স ভিত্তিক এআই সার্ভিসগুলোকে আরও দ্রুত এবং নিরাপদভাবে পরিচালনার সুযোগ করে দেবে। 5G অ্যাডভান্সড ও ওয়াইফাই 7 নেটওয়ার্কের সফল পরীক্ষা। নতুন প্রজন্মের মোবাইল ও ওয়াইফাই প্রযুক্তি এখন আর শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়, বাস্তব পরিবেশেও তারা প্রমাণ দিচ্ছে নিজেদের ক্ষমতার। সম্প্রতি ফিলিপাইনের গ্লোব টেলিকম বনিফেসিও গ্লোবাল সিটিতে চালিয়েছে একটি 5G অ্যাডভান্সড পাইলট ট্রায়াল, যেখানে তারা স্ট্যান্ডঅ্যালোন 5G কোর, ম্যাসিভ MIMO এবং ম্যাসিভ মিমো এবং 3টি ক্যারিয়ার একত্র করে অর্জন করেছে প্রায় 2.5 গিগাবিট সেকেন্ড গতির ডাউনলোড স্পিড। এদিকে দক্ষিণ কোরিয়ার এসকে টেলিকম শুরু করেছে ওয়াইফাই 6E থেকে ওয়াইফাই 7 এর রূপান্তর, যেখানে শহরের বাস ও পাবলিক ট্রান্সপোর্টে নতুন অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে। এই ওয়াইফাই 7 এর মাধ্যমে পাওয়া যাচ্ছে 715 থেকে 1000 Mbps পর্যন্ত স্পিড, যা পূর্বের ওয়াইফাই সংস্করণগুলোর তুলনায় 1.5 গুণ বেশি দ্রুত।
এই বাস্তব পরীক্ষাগুলো দেখাচ্ছে যে ভবিষ্যতের ইন্টারনেট ব্যবস্থাপনায় লেটেন্সি কমানো, স্পিড বাড়ানো এবং মেশিন টু মেশিন কমিউনিকেশনকে আরও নির্ভরযোগ্য করে তোলার দিকে আমরা অগ্রসর হচ্ছি। প্রিয় দর্শক, ফিউচার টেকনোলজি আজ এই পর্যন্তই রইল। আগামী পর্বে আমরা আবারও নতুন কিছু প্রযুক্তির তথ্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন। বিটিভির সাথে যুক্ত থাকতে আপনার মোবাইলের অ্যাপ স্টোর কিংবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন বাংলাদেশ টেলিভিশন অ্যাপটি। আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ফেসবুকে facebook.com/বাংলাদেশ টেলিভিশন এবং ইউটিউবেও যুক্ত থাকতে পারেন youtube.com/বাংলাদেশ টেলিভিশন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে।